সাধক জীবন ও নারী। লেখক অজিতানন্দ। অধ্যায় ৫। বেমাক্ষেপা। ১৯০০ খ্রিস্টাব্দ। শতাব্দীর শুরুতেই দেশ উদ্বেল। লর্ড কার্জন ঘোষিত বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন চলছে। বিদেশ থেকে যে সব জিনিস আসছে তার দাম চড়া। তুচ্ছ লবণেরই কি দাম? ইংরাজ সরকারের অনুগৃহীতদের হাতে টাকা, তারাই কিনতে পারে জিনিসপত্র। আটলা গ্রামের মানুষজন চিনি, কাপড়, কেরোসিন পায় না। চিনির অভাবে গুড়, কাপড়ের অভাবে গামছা, কেরোসিনের অভাবে পাটকাঠি ব্যবহার করে। অল্পে সন্তুষ্ট ওরা। বড় দিদির হাতে কাটা সুতোয় বোনা দুটো গামছা নিয়ে রামচন্দ্র শ্মশানে গেলেন। বামদেবের দুটো গামছা লাগে, একটায় ঊর্ধ্বাঙ্গ, আরও একটায় নিম্নাঙ্গ মুছেন। দুটো দু রঙের, তাই গোলমাল হয় না। রামচন্দ্র প্রণাম করলে বামদেব বললেন, দিদি কেমন আছে? ভালো না। বয়স তো অনেক হলো, ৬৫। হ্যাঁ। তুই গান বাজনা করছিস? রামচন্দ্র মাথা হেলিয়ে দিলেন। তারপর অনুগত কণ্ঠে জিজ্ঞেস করলেন মাসুহারার কথা। বামদেব বললেন, দুয়ারবাঙ্গার বাজার ৪০ টাকা মনি অর্ডারে পেয়েছেন, কিন্তু নাটুরের রানীর ৬০ টাকা এখনো পাননি। আজকাল মানি অর্ডারের বড় গোলমাল। বামদেব আর কোনো কথা বললেন না। রামচন্দ্র উঠলেন। কিছুক্ষণ পর অন্তরঙ্গ শিষ্য তারানাথ ও গুরু কৈলাসপতি উপস্থিত। তারানাথ একজন ভক্তকে দেখিয়ে বললেন, বাবা, ইনি একটা সিন্দুক দিয়েছেন, উঠে প্রণামীর টাকা থাকবে। তা না হয় হল, কিন্তু টাকা আছে কি না কি করে জানবে? আওয়াজ হবে, এই শুনুন, টং টং। টং টং। টাকাও বলছে তুমি তুমি। বামদেব রহস্যের হাসি হাসলেন। মা, তুমিই সব। তারানাথের কি খেয়াল, বললেন, না, বাবাই সব। তুই আমার উপর কথা বলিস? বামদেব রাগের ভান করলেন। আচ্ছা, মা বাবাই সব, বললেন তারানাথ। বামদেব উদাস হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর বললেন, আগে আমি তাই বলতাম, এখন বুঝেছি যে মা সেই বাবা। মূলে আদ্যাশক্তি, সারভূত বীজ। ব্রহ্মবাচক প্রণব নাদে বীজ দিদা হয়ে মা বাবা। বামদেবের ইচ্ছা হয়েছে কলিতীর্থ কালীঘাটে মাকে দেখার। ৬২ বছর বয়স হলেও স্বাস্থ্য অটুট, যেতে আসতে কষ্ট হবে না। নগেন পাণ্ডা ও দুজন ভক্ত ভোরবেলা বামদেবকে নিয়ে বেরুলেন। মল্লারপুর স্টেশনে দলবল উঠল ইন্টার ক্লাসে, বামদেব সেকেন্ড ক্লাসে। সহায় রাজা যতীন্দ্রমোহন ঠাকুর। হাওড়া স্টেশনে এক কাণ্ড। বামদেবের কোমরে সিন্দুকের চাবি বাঁধা ছিল, পড়ে গিয়েছে।
চাবি হারিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়লেন। বালকের ন্যায় অবুঝ, চাবি নাই। রাজা যতীন্দ্রমোহন অশেষ উপায়ে তাকে শান্ত করলেন। কালীঘাটে পৌঁছে আদি গঙ্গায় স্নান করলেন বামদেব। কালী দর্শন করছেন। সহসা মা মা বলে উচ্চ স্বরে কান্না। কানতে কানতে আবদার ধরলেন, মাকে কুলে করে নিয়ে যাবেন তারাপীঠ। হালদার গোষ্ঠী প্রমাদ গণলেন, তা কি হয়? মাকে নিয়ে গেলে তাদের চলবে কি করে? তারা বাধা দিলেন। ক্ষোভে বামদেব রুদ্রমূর্তি ধরলেন। তখন এক বারঙ্গনা প্রয়াস পেলেন তাকে ভুলাবার। মেনকা যেমন বিশ্বমিত্রাকে ভুলিয়েছিলেন, তেমনি তিনি ভুলালেন। কিন্তু বামদেব অন্য এক সাধক। যুবতীর রূপ যৌবন দেখে বামদেবের রক্তে বাদ্যবাজনা বাজল না। তিনি রুদ্র রুষে বললেন, অবিদ্যা দূর হ। অবিদ্যা মিলিয়ে গেল, কিন্তু একেবারে গেল না। বামদেবকে কালীঘাট থেকে পাথুরিয়া খাটায় নিয়ে এলেন রাজা। বিশাল রাজবাড়িতে মার্বেল পাথরের মেজে বহুমূল্য ব্যগ্র চর্ম, ধূপের সুরভি, রানীর আকুল সেবা সবই পড়ে রইল। বামদেব নিমতলা ঘাটে সব দেহের উপর আসন করলেন। তন্ত্রমতে সব সাধনায় মৃতের সঙ্গে জীবিতের ন্যায় ব্যবহারের নির্দেশ। বামদেব সবকে মদ মাংস খাওয়ালেন, নিজেও খেলেন। তারপর উভয়ের একত্র রাত কাটে। সবু যা, শিবু তা। মধ্যরাতে বামদেব বীজ মন্ত্র জপ শুরু করলেন। চরাচর স্তব্ধ। তিনি কালের যাত্রার ধ্বনি শুনতে পান। চিৎশক্তি শতচক্রে আরোহণ অবরোহণ করে। কৈবল্যা আনন্দে তার স্থিতি। ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করে বামদেব রাজবাড়ি ফিরলেন। এখন তিনি যে বেমাক্ষেপা, সেই বেমাক্ষেপা। রাজা হারানো চাবি পাওয়া গেছে বলতে নৃত্য জুড়ে দিলেন। সাধকের ব্যাপার সাপার বোঝা ভার। রানী বিবিধ আহার্য নিয়ে এলে বামদেব বললেন, মা, তেলে ভাজা দিয়ে 4টি মুড়ি খাবো। বেশ বাবা। রানী মুড়ি তেল ভাজা দিয়ে বললেন, বাবা, মুলাজুরের কালীবাড়িতে নিয়ে যাবার জন্য লোক এসেছে, যাবেন? বামদেব মাথা হেলিয়ে দিলেন। প্রসন্ন ঠাকুরের কালীবাড়ি হয়ে বামদেব তারাপীঠ ফিরলেন। কেন যে তাকে দক্ষিণের কালীবাড়ি নিয়ে যাওয়া হলো না, কে জানে। দক্ষিণে রামা, বামে বামার মিলন হলো না। হায়! তারাপীঠে শারদীয় দুর্গাপূজার বিপুল আয়োজন। ঘট পট কলা বউ, ভোগ নৈবেদ্য উপাচার, ঢাক ঢোল সানাই কাশি, ধূপ ধুনো ফুল বেলপাতা, নাড়ু কদমা, বাতাসা, কলা, বাতাবি, পাকা পেয়ারা, দশভুজা
মহিষমর্দিনী দেবী প্রতিমার পরিবর্তে আরক্তবদনা শিলাময়ী তারা। তারার অষ্টরূপ: তারা চ উগ্রা, মহা উগ্রা চ বজ্রা নীলা, সরস্বতী, কামেশ্বরী, ভদ্রকালী ইতি অষ্টোত্তরিণী স্মৃতা। তারা দেবী তিব্বতের বৌদ্ধ দেবী। তার অষ্টরূপে দশভুজা দুর্গের উল্লেখ নাই। আজ মহা অষ্টমী। গ্রামবাসীজন নববস্ত্র পরিধান করে অঞ্জলি দিলেন। বহু ছাগ বলি হল। ভূপতি পাণ্ডা প্রসাদী মাংস নিবেদন করলে বামদেব কালু ভুলুকে ডাকলেন। ভোগ খাওয়া হল। তিনি কালুর গায়ে গা এলিয়ে দিলেন। বিশ্রামের পর ভক্তদের সঙ্গে তন্ত্র নিয়ে কথা হচ্ছে। বললেন, তন্ত্র সাধনায় অনেক বাহ্যিক আচার, ওসবের দরকার আছে। এক ভক্ত জিজ্ঞেস করলেন। বামদেব বললেন, নিয়ম মতো করলে আন্তরিকতা আসে, ওটা দরকারি। একজন প্রশ্ন করলেন, মাংস খেলে দোষ নাই? না, মাংস ভক্ষণে দোষু ন চ মৈথুনে, ন মাংস ভক্ষণে দোষ ন চ মৈথুনে প্রব্রতিং এষা ভূতানাং নিবৃত্তিং তু মহাফলম, বললেন বামদেব। ভক্ত পুনর্বার প্রশ্ন করেন, মৈথুনেও দোষ নাই বাবা? বামদেব উত্তর করেন, দোষ আর কি, এসব তো স্বাভাবিক প্রবৃত্তি। লক্ষ্য হারিয়ে মত্ত হলেই দোষ। তন্ত্র সাধনার মহৎ কথা হল ভোগ যোগ এক করা। কিছুক্ষণ সকলে চুপচাপ। প্রথম ভক্ত সাহস করে প্রশ্ন করলেন, আপনি ভৈরবী সাধনা করেছেন বাবা? বামদেব উত্তর করলেন না, রহস্যের হাসি হাসলেন। তারা আমার আশ্চর্য ভৈরবী। মন্দির থেকে বাজনার শব্দ, গ্যাসবাতির ছোটা আসছে। বামদেব গুনগুন করেন। ভক্ত প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যায় বামদেব মায়ের আরতি দেখতে গেলেন মন্দিরে। পঞ্চপ্রদীপের আলোয় তিনি এক লাবণ্যময়ীকে দেখছেন। বিস্ময়ে তার চোখের পলক পড়ে না। কে এই নারী? নারীরও চোখের পলক পড়ে না। এই নারী কালীঘাটের বারাঙ্গনা তারা সুন্দরী। অবিদ্যা এসেছে নীলমাধবের প্ররোচনায়। তারা সুন্দরী সংকল্প পাঠের মতো মনে মনে উচ্চারণ করল, কালীঘাটে যা হয়নি তা তারাপীঠে হবে। আরতির পর বামদেব ফিরে গেলেন শ্মশানে। চিন্তিত। দেখলেন তারানাথ বসে রয়েছেন তার অপেক্ষায়। তিনি আসন গ্রহণ করে হাত বাড়ালেন। তারানাথ তরায় নরকপালে মদ ঢেলে তাতে মেশালেন ভরিখানেক আফিং। বামদেব অমৃত জ্ঞানে হলাহল কণ্ঠে ঢেলে দিয়ে জয়ধ্বনি দিলেন, জয় তারা, জয় তারা। তারা সুন্দরী সুনিবিড় কেশভার পিঠে এলিয়ে গৌরবর্ণ কপালে সিন্দুরের টিপ এঁকে যৌবনপুষ্ট শরীরে গেরুয়া দিলেন। ভৈরবী সাজে তিনি চলেছেন শ্মশানে ভৈরবের কাছে। বামদেব তারানাথের দিকে তাকালেন।
স্তিমিত দৃষ্টি, ভাবের ঘুর লেগেছে। বললেন, তারানাথ, কি যেন জিজ্ঞেস করছিলে? বাবা, আপনার দীক্ষা কত বছরে হয়? 13 বছরে। তখন পইতে হয়েছিল ওই উপনয়নী সাবিত্রী দীক্ষা। তারপর দেব শ্রবণ করি, ওই আমার যুগ দীক্ষা। তারপর বীজ মন্ত্র লাভ, ওই আমার তন্ত্র দীক্ষা। বাবা, তন্ত্রে বৈরবী সাধনার বিধান আছে? আছে বাবা। বামদেব ব্যস্ত হলেন। তুমি এখন যাও, আমি সাধনায় বসব। তারানাথ প্রস্থান করলে বৈরবী তারা সুন্দরী এলেন। বামা রমণ কুশলা, তার দেহভোগ যুগাত্ম কৌলধর্ম। তন্ত্রসিদ্ধ বামদেব সাধন চক্রে বসলেন। মহা অষ্টমীর মহানিশি অতিবাহিত হল মহা আনন্দে। প্রভাতে মহাসাধক বামদেবের সমাধিভঙ্গ হল। তিনি বললেন, তারা আমার আশ্চর্য ভৈরবী। কথিত হল, বামদেব ভৈরবী গ্রহণ করেছেন। সাধনায় প্রজ্ঞারূপিণী ভৈরবী যোগ্য সহায়। বৌদ্ধতন্ত্রের চীন ক্রমে বাহিরাচারের বিধান। এই ক্রমে আর্দপন্থা, বজ্রাধর ভৈরব ও প্রজ্ঞারূপিণী ভৈরবী প্রাকৃত মৈথুনে স্পন্দন অনুভূতি, মহাসুখভাব এবং সহজ আনন্দ লাভে প্রয়াসী। হিন্দুতন্ত্রেও বহিরাচারের বিধান আছে। মহেশ্বর ভৈরব ও মহাশক্তি ভৈরবী প্রাকৃত মৈথুনে স্পন্দন অনুভূতি, মহাসুখভাব, কৈবল্যানন্দ লাভে সচেষ্ট। তন্ত্র সাধনায় মানসাচারের বিধান আছে নীলক্রমে। নীলক্রমে শুষ্কপন্ত। ভৈরব আন্তরিকতায় শক্তিকে জাগ্রত করলে সহস্রার সহিত কুলকুণ্ডলিনীর মিলন ঘটে। অন্তর্মৈথুনে সাধকের দ্বৈত সত্তা, ভৈরব ও ভৈরবী। তিনি স্পন্দন অনুভূতি, মহাসুখ এবং সহজ বা কৈবল্য আনন্দ লাভ করেন। আত্মনি এব আত্মনা। তন্ত্রসিদ্ধ বামদেব শিষ্য তারানাথকে বললেন, তারা আমার আশ্চর্য ভৈরবী। তারা নাম দেবীর, তারা নাম মানবীরু। শ্মশানে ঘণ্টায় ঘণ্টায় আসছে মরা। গ্রামে মরক লেগেছে। মহামারী। এত মরা দাহ করা যায় না। শেয়ালে কুকুরে মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে। বামদেব একটি মৃতদেহ নামাতে দাঁড়ালেন। এই মেয়েটার তো কর্মভোগ শেষ হয় নাই, এখনই মরা চলবে না বলে পিতার অন্তরিকতায় ললাট স্পর্শ করলেন। হিম শীতল। তিনি ব্যাকুল হাত বাম বক্ষে রাখলেন। প্রাণের স্পন্দন আছে কি নেই? তিনি ব্যগ্রভাবে অধর চুম্বন করলেন। মা, মা আমার। যুবতীর আত্মীয় স্বজন সশ্রদ্ধ বিস্ময়ে বামদেবকে দেখছেন। কারু মুখে কথা নেই। যুবতীর পিতা বললেন, কল্যাণী আত্মহত্যা করেছে। কেন বাবা? বামদেব জিজ্ঞাসা করলেন। বামুনের ঘরের যুবতী, বিধবার অনেক জ্বালা, তাই বলে আত্মহত্যা করবে?
দেখাচ্ছি মজা। বামদেব বারংবার চুম্বন করেন এবং মা বলে ডাকেন। কল্যাণী সাড়া দেয় না। তখন বামদেব যুবতীর স্তনে মুখ দিলেন, ঠিক যেভাবে শিশু স্তন্য পান করে সেইভাবে। এক স্তন চুষেন, এক স্তন খুঁটেন। কল্যাণী চোখ মেললেন ধীরে, অতি ধীরে। তাকে নিয়ে যাওয়া হল পাণ্ডার যাত্রী নিবাসে। সেবা শুশ্রূষার ব্যবস্থা হল। তিনি আরোগ্য লাভ করলেন। সপ্তাহ শেষে বিদায়ের দিন এক কাণ্ড। কল্যাণী ভক্তি ভরে বামদেবকে প্রণাম করলে তিনি বললেন, ধনে পুতে বেঁচে থাক মা। সকলে চমকে উঠলেন। বিধবার ধনে পুটে বেঁচে থাকা। পিতা বললেন, কল্যাণীর যে তাহলে অকল্যাণ হবে। তা আমি কি করব? তারা মা যে আমাকে বললে কল্যাণীর অনেক বিষয় সম্পত্তি আর ছেলে মেয়ে হবে। বামদেব উদাস হয়ে যান। বৎসরান্তে কল্যাণী রামপুরহাটের এক ধনী ব্যবসায়ীর সঙ্গে গৃহত্যাগ করল। কালে যথার্থই তার বিষয় আশয় হল, ছেলে মেয়ে হল। সাধক বামদেব শ্মশানে আশ্রয় নিলেও নিরিবিলিতে থাকতে পান না। ভক্তগণ বড়ই বিরক্ত করে। এক ভক্ত আসতে তিনি চেলা তারানাথকে বললেন, আমার বয়স হয়েছে, আমি আর লোকের রোগ সারাতে পারব না। বিদেও করে দে শালাকে। বাবা, ইনি তত্ত্ব জিজ্ঞাসু। ফরাসডাঙ্গা থেকে সস্ত্রীক এসেছেন। ও, নিয়ে আয় তাহলে। কার্তিক গোসাই ও তার স্ত্রী বামদেবকে প্রণাম করে তন্ত্রমতে সাধনার অভিপ্রায় জানালে বামদেব অনুমতি দিলেন। প্রাথমিক দু এক কথার পর গোসাই বললেন, ঈশ্বর কি বাবা? তিনি এক নিরাপদ আশ্রয়। শিশুর যেমন মা, প্রাপ্তবয়স্কের তেমনি ঈশ্বর। আমার যখন মা আছে তখন আবার ভয় কি ভাবতে পারা বড় সুখের। তাহলে তো ঈশ্বরকে মা ভাবাই ভালো। বটেই তো। ঈশ্বর না বলে বলো ঈশ্বরী, ব্রহ্ম না বলে বলো ব্রহ্মময়ী। বামদেব গান ধরলেন, ব্রহ্মময়ীর চরণ তলে নির্ভয়ে তুই আপনা ভাষা। গোসাই চিন্তায় পড়ে গেছেন। প্রশ্ন করলেন, তিনি স্ত্রী না পুরুষ? তুমি যা ভাববে তাই। তিনি স্ত্রীও না পুরুষও না, অদ্বয় তত্ত্ব। একটু বুঝিয়ে বলুন বাবা। মূলে তিনি এক। তুমি আমি, উপগ্রহ, গ্রহ, সৌরলোক, নক্ষত্রলোক, নীহারিকা, ছায়াপথ, যাবতীয় জড় ও জড়শক্তি, এবং তুমি আমি, বৃক্ষ, লতা, কীট পতঙ্গ, পশু পক্ষী, যাবতীয় প্রাণ ও প্রাণশক্তির মূলে চৈতন্য। এই অদ্বয় তত্ত্ব উপলব্ধির বিষয়। সাধনা করো, বুঝতে পারবে। সস্ত্রীক করব তো বাবা। সাধক জীবনে বিদ্যা স্ত্রী সহায়। বামদেব রহস্যের সুর ধরলেন। অদ্বয় তত্ত্ব জীবের মধ্যে পুরুষ ও স্ত্রী রূপে দ্বিধা বিভক্ত। তত্ত্বমূলে এক। তাই একাংশ পুরুষ, আরও একাংশ নারীর মিলন স্পৃহা, যার নাম কাম।
এই কামকে প্রেমে পরিণত করার জন্যই সাধনা। বুঝেছ বাবা? গুসাই বুঝুন আর না বুঝুন মাথা হেলিয়ে দিলেন। বামদেব শিমুলতলায় তারা মায়ের চিন্তায় বিভোর। প্রবল বাড়িপাতেও কোনো রকম অস্থিরতা নেই, সমভাব। জলস্ফীত দ্বারকার গর্জন মত্ত বাতাসের শন শন শব্দে বুঝি কান পেতে শুনছেন। গান ধরলেন, শুন শুন করে কেন বা ডাকিস, শুনিতে চাহিলে কথা না কহিস, হংস রবে আসিস যাইস, এ প্রাণ রেখেছ ধরা দিতেছ না। বামদেব গাইলেন, এক কান্তিমান যুবক ভক্তি ভরে তাকে প্রণাম করলেন। তিনি যুবককে বললেন, কি চাও বাবা? আমি অবিশ্বাসী, আমায় বিশ্বাস দিন। মাকে ডাকো, তিনি বিশ্বাস দেবেন। মা কে? যখন মায়ের দেখা পাবে তখন তাকেই জিজ্ঞাসা করো। তাই হবে। যুবক চুপ করলেন। যুবকের নাম নিগমানন্দ। তিনি আর একটিও কথা না বলে নাম জপ শুরু করলেন। প্রহর কাটে, প্রহরে প্রহরে দিবানিশি। কৃষ্ণা চতুর্দশীর রাতে বামদেব যুবককে শবের উপর বিরাসনে উপবেশন করালেন। কপাল পাত্রে কারণ বাড়ি দিয়ে বললেন, পান করো, করে একাগ্র হও। যুবক একাগ্র হলে আপন সত্তায় বিভোর। দুই ভুরুর মাঝখানে প্রাণ আবিষ্ট। সহসা হৃদয় ও কারণ পুলকে ভরে গেল। তিনি অতীন্দ্রিয় অনুভূতির বলে ঘনা অন্ধকারে অরূপকে রূপে প্রত্যক্ষ করলেন। অপরূপ রূপময়ী রমণীকে সাহসের সহিত জিজ্ঞাসা করলেন, মা, তুমি কে? তুমি যা বলবে তাই। রমণী মিলিয়ে গেলেন। সাধক রূপময়ীকে বেশিক্ষণ রূপে ধরে রাখতে পারলেন না। অতীন্দ্রিয় অনুভূতি বড়ই ক্ষণস্থায়ী। রূপ নিমেষে রূপাতীত অরূপে অপ্রত্যক্ষ হয়ে যায়। নিশাবসানে বামদেব সাধককে মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মাকে জেনেছ? জেনেছি। নিগমানন্দের কণ্ঠে প্রত্যয়ের সুর গম গম করে বাজে। বামদেব শিষ্য নিগমানন্দকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। ফরাসডাঙ্গার কার্তিক গোসাই এসেছেন তারাপীঠে। তিনি কাম ও প্রেম নিয়ে অনেক ভেবেছেন, তবু ভাবছেন। ভাবনা ফুরোয় না। সবাই বামদেবকে জিজ্ঞেস করলেন, কাম কোন গুণ বাবা, রজ না তম? ভুগে তম, না হলে রজ। কামের নাশ না হলে কি প্রেম আসবে? নাশ হলে তো সবই গেল। কাকে রূপান্তরিত করবে বাবা? ভুগে মজে যেও না। ভুগ যুগ একসঙ্গে করলেই প্রেম আসবে। শরীরের চাহিদা মেটানো হলো ভুগ। ভুগে শরীর তুষ্ট হয়, তবে পরিমিত আহারে ও বিহারে। শিষ্ণুদর বলে একটা কথা আছে, শুনেছ? হ্যাঁ বাবা, শিষ্ণ ও উদর। ও দুটোর চাহিদা মেটাবে, কিন্তু তুয়াজ করবে না। করলে খাই খাই বাড়বে। মন পড়ে থাকবে শিষ্ণ ও উদরে। আত্মচিন্তা মনে আসবে না। গোসাই আবার ভাবনায় পড়লেন।
এ ভাবনা হতাশার। দুঃখের গলায় বললেন, তারানাথ বা নিগমানন্দের মতো সংসার ত্যাগীরাই ইষ্টলাভ করতে পারে, সংসারীরা পারে না। বেমাক্ষেপা বললেন, কেন বাবা? সংসারীর সঙ্গ সাজাই সাজে, আর কিছু সাজে না। বেমাক্ষেপা বললেন, কে বলেছে ও কথা কুসাই? জুটে বেয়াটা তোমাদের জন্য সহজ পথ দেখিয়েছেন। তোমার মতো উনারও ধর্মপত্নী আছেন, তিনি তাকে শক্তিভাবে দেখেন। তুমি কি তাই দেখো? গোসাই স্ত্রীর মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকেন। তার জীবনে নারী এক কঠিন সমস্যা, ধরলেও জ্বালা, ছাড়লেও জ্বালা। গোসাই মুখ ঝুলিয়ে মন্দিরে ফিরে গেলেন। বামদেব বসে রয়েছেন কালু ভুলুদের নিয়ে, কুকুরগুলো ওর ছেলেমেয়ের মতন। ভোগের সময় হয়েছে বুঝে বললেন, কোথাও যাসনি, খাবি আমার সঙ্গে। নিগমানন্দ গান করতে করতে বামদেবের কাছে এলেন, মুখে রহস্যের মৃদু হাসি। বললেন, বাবা, স্তম্ভন, মারণ, বশীকরণ সম্বন্ধে কিছু বলুন। ও সবে আগ্রহ কেন? ছেলে ধরতে পারো না, কেলে ধরতে চাও? ধরতে চাই না, জানতে চাই। বেমাক্ষেপা বললেন, দু রকম ব্যাখ্যা আছে বাবা, আমি তোমাকে সৎ ব্যাখ্যাটাই শোনাচ্ছি। ইন্দ্রিয় থেকে মনকে সরিয়ে স্থিতদি হওয়াই স্তম্ভন, অবিদ্যানাশী হল মারণ, ধী শক্তিকে বশ করাই বশীকরণ। মারণ, স্তম্ভন, বশীকরণ এসবই তন্ত্র সাধনার বিভিন্ন স্তর। আলোচনা চলছে, নগেন পাণ্ডা ভোগ নিয়ে এলো। বামদেব তার সন্ততিদের নিয়ে খেতে বসলেন। নিগমানন্দ আর কোনো প্রশ্ন করলেন না, উঠলেন।